চার দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। অনেক বিদ্যালয়ে আজও বন্ধ রয়েছে বার্ষিক পরীক্ষা। টাঙ্গাইলে সকালে স্কুলে যান শিক্ষার্থী অভিভাবকরা, তবে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় তারা। শিক্ষা কর্মকর্তারা জানান, জেলার 14টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 5টিতে পরীক্ষা বন্ধ রয়েছে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। একই অবস্থা বরিশাল সহ অন্য জেলায়ও। শিক্ষকরা জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদ বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দাবিতে তাদের কর্মবিরতি চলছে। দীর্ঘদিন আন্দোলন করেও দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ করে আন্দোলন করতে হচ্ছে বলেও দাবি করেন তারা। আর এই নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে আসছেন মামুনুর রহমান। মামুনুর রহমান, কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং স্থগিত হয়ে পড়েছে বার্ষিক পরীক্ষা। এই বিষয়ে অভিভাবকদের মতামত কি এবং শিক্ষকরা কি বলছেন? অভিভাবকরা বেশ উদ্বিগ্ন। আমি এখানে আসার পরে আজকেও বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেছি, যারা আজকেও তাদের সন্তানকে নিয়ে এসেছিলেন পরীক্ষা দেওয়ানোর জন্য। কিন্তু আপনি জানেন যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে কর্মবিরতি চলছে, তার ধারাবাহিকতায় কিন্তু আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি, যে বিদ্যালয়টাতে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানেও শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এখনও বেশ কিছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কিন্তু বিদ্যালয়ের প্রাঙ্গণেই রয়েছে। গতকালকেও তারা এসেছিল, তখনও তাদের পরীক্ষা হয়নি। তো এটা নিয়ে তারা অনেক উদ্বিগ্ন। বার্ষিক পরীক্ষা এভাবে বন্ধ থাকাতে শিক্ষার্থীদের শিক্ষার যে পরিবেশ বা মনের যে জায়গাটা, পড়াশোনা, সেই জায়গাটাতে অনেকটা বিচ্যুতি হচ্ছে বলে তারা অভিযোগ করছে। তো এই বিষয়টাতে আমি কথা বলেছি এখানকার যেসব শিক্ষকরা রয়েছে তাদের সাথে। তো তারা যেটা বলছে যে এটা কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা তাদের এই কর্মবিরতি পালন করছে। তারা যেটা বলছে যে কেন্দ্রীয় কর্মসূচি তুলে নেওয়া হলেই সরকারি বন্ধের দিন পরীক্ষা নিয়ে এই যে সময়গুলি চলে গিয়েছে সেটা কভার করার চেষ্টা করবে। এর বাইরে বলি, টাঙ্গাইলের 14টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এর মাঝে 5টি বিদ্যালয়ে কর্মবিরতি রয়েছে। এছাড়া বাকি যে 9টি বিদ্যালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু শিক্ষা কার্যক্রম চলছিল। তো আমি কথা বলেছি সকালবেলাতেই জেলা শিক্ষা কর্মকর্তার রেবেকা সুলতানের সাথে। তিনি যেটা বলেছেন যে তারা এ বিষয়ে চেষ্টা করছেন যাতে এই কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ব্যাহত না হয়, তাদের যে চলমান বার্ষিক পরীক্ষা এটা যাতে যথাসময়ে শেষ হয়, এবং এই বিষয় নিয়ে তারা কাজ করছেন। কিন্তু বিষয়টা হলো যে এটি সরাসরি তাদের নিয়ন্ত্রণাধীন নয়, এটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই শিক্ষকের কর্মবিরতি রয়েছে, যে কারণে স্থানীয়ভাবে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বা এই শিক্ষার কার্যক্রম চালু করতে পারছে না। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলে সরকারি মাধ্যমিক বিদ্যালয় পাঠদান বন্ধের সর্বশেষ। কর্মবিরতি পালন করছেন মাধ্যমিকের শিক্ষকরা এবং সে বিষয়ে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।